মানে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছে আমাদের সে দেখিয়ে। এই অরুণ চৌধুরী এবং আমাদের চৌনিকা চৌধুরী ঘটনাক্রমে বিয়ের পরে আমার বাড়ির পাশে বহুদিন ছিল, তখন থেকে আমরা খুব ক্লোজ। এবং এই ছেলেটিকে যখন তার মা পেটে ধরেছিল তখন থেকে আমার বাড়িতে বহুবার ভাত খেয়েছে এই চৌনিকা চৌধুরী, প্রায় প্রতিদিনই। এবং যেদিন এই ছেলেটির ডেলিভারি হবে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমার একটি ছোট্ট পাবলিকের গাড়ি ছিল, সেটি আমি চালিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। তো সেই হিসাবে এই ছেলেটির জন্মসূত্রে আমি মানে যুক্ত তাদের পরিবারের সাথে এবং তার সাথে। কেমন করে দেখতে দেখতে বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এবং আমি হঠাৎ করেই খেয়াল করলাম যে সে রেগুলার শুটিংয়ে আসে মায়ের সাথে, রেগুলার শুটিংয়ে আসে বাবার সাথে। এবং কথায় কথায় যেটা সে বললো আমাকে যে দাদু ডাকবো না আঙ্কেল ডাকবো, বুঝতে পারছি না, আমরা তো যেরকম সেটা ডাকিস আঙ্কেল ডাকে। এবং সে আমাকে কথা দিয়েছিল যে তার প্রথম ছবিতে আমি অভিনয় করব, কিন্তু সে আমাকে ল্যাং মেরে দিয়েছে। ল্যাং মেরে সে আমাদের আরেকজন আমাদের নতুন যুগের নাসিরউদ্দিন, ভালো অভিনেতা, খুবই অসাধারণ অভিনেতা, আমার চেয়ে তাকে ভালো মনে হয়েছে, তাকে সে নিয়েছে তাকে। তার চেয়ে বড় কথা হচ্ছে সবাই ভালো অভিনয় করেছে। আর ওর কথা আর কি বলবো, সংলাপ থেকে শুরু করে শর্ট থেকে শুরু করে তার ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে, মানে আমি একজন ডিরেক্টর, আমি একজন রাইটার, আমি একজন অভিনেতা, আমি তিনটা দৃষ্টিতেই পুরো জিনিসটা দেখলাম। অসাধারণ। এখনই যদি এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে, এই চিন্তা আমরা করতেই পারবো না, হয়তো অন্তত গভীরে এসে চলে গেছে কোনখানে, এটা আমরা না দেখলে বুঝতে পারতাম না। আমি অনেক আশীর্বাদ করছি। আমার ওর মায়ের প্রথম নাটকে আমি অভিনয় করেছিলাম, আর ওর বাবার সাথেও প্রায় নাটকে অভিনয় করি, সুতরাং এবার ছেলের সাথেও করবো, আমি আশায় বসে থাকলাম। এরপরে যদি এরকম একটা ভালো চরিত্র না তাহলে খবর আছে বলে দিলাম।